যুদ্ধবিরতির আলোচনার মাঝেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতাদের লক্ষ্য করে কাতারের দোহায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার আন্তর্জাতিক সব আইন ভঙ্গ করে কাতারের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর কাপুরুষোচিত হামলায় ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। কাতারের নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিমান হামলায় ৫ জন সদস্য নিহতের কথা নিশ্চিত করেছে হামাস। দোহায় সংগঠনটির নেতাদের দমনে তেল আবিব ব্যর্থ হয়েছে বলে জানান হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য সুহাইল আল হিন্দি। কাতারের হামলা সূক্ষ্মভাবে পরিচালনা করা হয়েছে বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিরাপত্তা সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকের পর হামাস প্রধানের ওপর নির্ভুল হামলার অনুমোদন দিয়েছি। আমি আগেই প্রতিশ্রুতি দিয়েছিলাম ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার প্রতিশোধ নেওয়া হবে। ইসরায়েল সেই প্রতিশ্রুতি আজ পূরণ করেছে। এদিকে অতর্কিত হামলায় ইসরায়েলের উপর নাখোশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল কাতারের ওপর হামলা চালিয়ে ভালো করেনি। মধ্যপ্রাচ্যের যে অবস্থা, ইসরায়েলের এমন হামলা নিয়ে আমি অবাক হব না। আমাদের মূল লক্ষ্য সব ইসরায়েলি জিম্মিদের ঘরে ফিরিয়ে আনা। তবে ইসরায়েলের এমন আচরণ আমার ভালো লাগেনি। ইসরায়েলি হামলার আগে ওয়াশিংটন দোহাকে সতর্কবার্তা দেওয়ার দাবি করলেও এটি পুরোপুরি মিথ্যা বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র মাজেদ আল আনসারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, হামলার আগে নয় বরং বেশ কিছুক্ষণ পর কাতারকে সতর্ক করে যুক্তরাষ্ট্র। এমন ভয়াবহ হামলার পরও কাতার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে বলে আশ্বস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আব্দুল রহমান আল থানি। একই সঙ্গে নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেন তিনি। কাতারের হামলা চালিয়ে নেতানিয়াহু রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ছাড়া আর কিছুর পরিচয় দেননি। পুরো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ছড়িয়ে দেওয়ার এটি এক স্পষ্ট বার্তা। আক্রমণটি ছিল বিশ্বাসঘাতকতার এক বড় পরিচয়। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও জাতিসংঘ সহ পুরো বিশ্ব ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।